টিভির আয়োজনে আমি মূলত নিজের পরিচয় দিতে আমি নিজে ক্লান্ত হয়ে যাই। আমি আসলে পেছনে মানুষ, আমি সামনের মানুষ না। তো এটা একটা অভিজ্ঞতা বলি, আমার সাংবাদিকতা জীবন এই বছর 29 বছরের পড়লো। অনেকে জিজ্ঞাসা করে আপনার বয়স কত? আমি আসলে খুব আর্লি যে আসলে সাংবাদিকতা বা কাজ শুরু করেছি, সেজন্য এটা বলতে পারি যে 29 বছর ধরে আমি লেখালেখি, সঙ্গীতে গান লেখালেখি চর্চা করছি। তো 10-12 বছর হয়ে গেছে আমার ঈশ্বরদী প্রেস ক্লাবে আমাকে একটা সংবর্ধনা দেয় বন্ধু বান্ধব নিয়ে একটু অ্যারেঞ্জ করি যে একটু এতদিন সাংবাদিকতা করলাম, তোরা প্রেস ক্লাবে কিছু ডাক আমাকে। তো একজন মহিলা আসলে বললো যে ভাই আপনি কোন টিভিতে কাজ করেন? আমি বুঝলাম যে পেছনে মানুষদের সত্যিকার অর্থেই কেউ চেনে না। তারপর আমি কাজগুলো যখন বললাম যে আমার ওই জেমসের অমুক গান লেখা, আবার চোহের অমুক গান লেখাটা আমার, তারপর ছিল এটা একটা বড় আনন্দ। আর গানটা মূলত আমি খুব শখে গাই, খুব আনন্দ নিয়ে গাই। আমি খুব যে মানে বললাম যে আমি গাইতে ভালোবাসি, বাট আমি একজন সঙ্গীত পরিচালক। আমি যে গানটা শুরু করবো, আমার গুরুজি যে যার হাত ধরে আমি আসলে গিটার শেখা শুরু করেছি, এটা ছোট করে গল্প বলি। আমি গল্প মানে এটা একটা ফাঁকিবাজি যে অল্প আমি অনেকগুলো গল্প বলবো। তো ওনার নাম লাকি আখন্দ, লাকি ভাইয়ের একটি গান গাইলেন রেজাপা সম্পর্কে পরে বলি। তো লাকি আখন্দ স্যার আমি যখন ভোরে কাগজে কাজ করি তখন আসলে আমার বেতন ছিল সারা মাস জুড়ে 1200 টাকা। তো লাকি ভাই 4টা ক্লাস নিতেন, 2000 টাকা নিতেন। স্বাভাবিকভাবে আমি তো এফোর্ড করতে পারতাম না, ভোরে কাজের পেছনেই ছিল। তো আমি যাইতাম। তো আমাকে দেখে মনে হলো যে তুই এখানে আসিস, তুই গিটার শেখ। আমাকে দেখে আমার মনের মুখ দেখে বুঝছে, সবকিছু বুঝে গেছে। তো আমাকে গিটার উপহার দিলেন এবং সেই গিটার উপহার দেওয়া থেকে শুরু করে আমার মূলত সঙ্গীত পরিচালক হওয়ার জন্য লাকি ভাই অন্যতম কারিগর। স্যার আজকে নাই, তার গানটা দিয়ে একটু শুরু। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় দেখো, শুধু আমায় দেখো। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় দেখো, শুধু আমায় দেখো। এই নীলমণিহার, এই সোনালি দিনে তোমায় দিয়ে গেলাম, শুধু মনে দেখো, শুধু মনে দেখো। জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। দীপ জ্বালারা জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় দেখো, শুধু আমায় দেখো। ও স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
Dallas. খুব সুন্দর। আমি এয়ারপোর্ট থেকে নেমেই আসলে যেটা নিউ ইয়র্ক থেকে এসেছি যেহেতু, এবং নিউ ইয়র্কে আমি ইউএসএ তে আসি প্রায় 14 বছর ধরে। প্রতি বছরই একবার দুবার করে আসা হয়, কখনো উইন্টারে আসা হয় না। তো উইন্টারে আমি ছবি দেখি খুব সুন্দর, ওই যে স্নোর পরে গড়াগড়ি খেয়ে ভিডিও পাঠায় বন্ধুরা, অনেক কি সুন্দর বিদেশ। তো এই প্রথম আমি উইন্টারে এসে বুঝলাম, হারে হারে টের পেলাম উইন্টার কি জিনিস। আমি প্রায় 15 দিন বিছানায় ছিলাম, একটা নাটকের শুট করে আউটডোরে খুব মানে মাস্তানি করে বেরোইছি, ঠান্ডা কি। তো ওই দিন -13, এবং আমি পরে জানলাম যে ইউএসএ তে রেকর্ড ঠান্ডা ছিল ওই দিন। তো ওই দিনই আমাদের আউটডোর শুটিং ছিল, মোটামুটি শেষ। তো কাদের ভাইকে বলতে চাচ্ছিলাম যে আমি মনে হয় কি গাইবে জানি না। তো উইন্টারটা টের পেলাম। আমি যে প্রশ্নটা ছিল, আমি ডালাসে আসার পর মনে হলো নিঃশ্বাস পেলাম আর কি, মানে এত সুন্দর ওয়েদার। মিলন ভাই যখন আমাকে রিসিভ করলো, বড় ভাই, তখন মনে হলো যে কেমন লাগছে, একই প্রশ্ন। আমার একটু নিঃশ্বাস নিয়ে নি, দাঁড়ান, তারপরে গাড়ি যাচ্ছি। ধন্যবাদ।